প্রিয় দর্শক, ইসলামী শরীয়ত অনুযায়ী কিভাবে গোসল করতে হবে তথা অপবিত্র থেকে কিভাবে পবিত্র হতে হবে তা আপনাদেরকে আজকে আমি শেখাবো। আপনারা আমার এই সম্পূর্ণ ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। গাইস, দেখতেছেন আমি কিভাবে এখন প্র্যাকটিক্যালি ভাবে কিভাবে গোসল করতে হবে তা দেখা যাচ্ছে আপনাদেরকে। দেখেন, আমি এখন নিয়ত করে ফেলছি, আমি এখন গোসল করার জন্য নিয়ত করছি। তবে এখন দেখতেছেন আমি কুলি করতেছি, 3 বার কুলি করতে হবে। কয়বার? 3 বার। দেখেন, তারপর 3 বার নাকে পানি দিতে হবে। তারপর সমস্ত শরীর 3 বার, সমস্ত শরীর পানিটা আগে করতে হবে। তো এটাই হলো গোসলের নিয়ম। আমরা যে প্রতিদিন গোসল করি, গোসল এমনি পুকুরে আসি, কয়েকটা ডুব মেরে উঠে যায়, এভাবে কি গোসল হবে? গোসল হবে না। গোসল হওয়ার জন্য এই 3টি কাজ অবশ্যই করতে হবে। আর আপনারা যখন পুকুরে গোসল করার জন্য আসবেন, প্রথমে গোসলের নিয়তটা করে দিবেন। আপনারা না জানলে অনেক ছোট আছে, দোয়াটা শিখে নেবেন। আমার মুখে একবার পড়ুন, নাওয়াইতুল গুসলা লিরফিল জানাবা। পড়বেন, এটা গোসলের নিয়ত। আর যারা জানেন না তারা বাংলাতে করলে সমস্যা নাই, বাংলাতে করবেন। আর বাংলা নিয়ত এভাবে বলা যায়, আমি অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য এখন গোসল করতেছি, এটা বললে হয়ে যাবে। আর আপনাদেরকে মনে রাখতে হবে গোসলের ফরজ 3টা। এই 3টা ফরজ না হলে ইসলামী শরীয়ত অনুযায়ী গোসল হবে না, তত আপনি অপবিত্র থেকে যাবেন। সুতরাং 3টা কাজ করে ফেলতে হবে। 1 নম্বর কুলি করা, তারপর নাকে পানি দেওয়া, তারপর সমস্ত শরীর দ্রুত করা, অপবিত্র স্থান ভালোভাবে পরিষ্কার করা। গাইস, প্রিয় দর্শক, আমার কথা কি বোঝা গেছে? তাহলে গোসল করার জন্য নিয়ম কি? প্রথমে নিয়ত করতে হবে। নিয়ত যেটা বলতেছি এটা, এই নোটটা প্রতিদিন এখন থেকে পড়বেন। আর গোসলের 3 ফরজ এগুলো করতে হবে, না হলে গোসল হবে না। আর গোসলের 4 প্রকার, গোসলের প্রকার এগুলো নিয়ে আমি আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, তা আপনারা আবার দেখবেন আর কি। আর আপনারা আমার থেকে কী ধরনের ব্লগ পেতে চান তা আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ব্লগগুলো নিয়ে আসবো আপনাদের সম্মুখে।